নমস্কার বন্ধুরা, আমি রাজু ভাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে পুকুর রেডি করবেন, নতুন যারা পুকুর করছেন কিভাবে রেডি করবেন এবং কেমন মাছ ছাড়লে 3 মাসের মধ্যে হারভেস্ট করে লাভবান হতে পারবেন, সেই সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো এবং কিছু মাছও দেখাবো দাম সহ, চাষিদের কাছে বিক্রি করছেন যারা। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটা অবশ্যই টিপে দিন। পাঙাশ তো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এইসব মাছগুলো সব ঠান্ডা সহ্য করতে পারে, কোনো রকম ঠান্ডায় প্রবলেম হয় না, এগুলোর কোনো প্রবলেম নেই, না এগুলো কোনো প্রবলেম হয় না। আর পাঙাশটার ক্ষেত্রে যদি একটু পুকুর রেডি করে ছাড়া হয় খুব ভালো হয়। এটা কত সাইজের আছে? এটা যেমন আছে 3 ইঞ্চি, সাড়ে 3 ইঞ্চি এই সাইজের মাছ আছে। কিলো কিলো কিরকম আসবে? 70-80 পিস নাকি? হ্যাঁ, এগুলো কিলো আসবে 70 থেকে 80 পিস আসবে। আচ্ছা, এখন এগুলো বর্তমানে দাম আছে 3 টাকা পিস। 3 টাকা পিস। আচ্ছা, এগুলো তো রেডি মাছ, এগুলো কোনো মরারও ভয় নেই, কিছু নেই। আচ্ছা উজ্জ্বল দা, আমি একটা কথা বলতে চাই, আপনাকে একটা কোশ্চেন করতে চাই যে ধরুন যে নতুন পুকুর করছে, একটা ধরুন 3-4 বিঘার মতো একটা পুকুর কেটেছে, সে জল ফল সব কিছু করা রেডি হয়ে গেছে, সে কোন মাছ চাষ করলে মোটামুটি 3 মাসের মধ্যে লাভবান হতে পারবে? মানে ফেলে কি মাছ ফেলতে পারে সে? 3 মাসের মধ্যে 3 মাসে হারভেস্ট চাইছে সে। 3 মাসে হারভেস্ট চাইলে তাহলে বড় মাছ ছাড়তে হবে। আচ্ছা, সেক্ষেত্রে বড় মাছ ছাড়তে হবে। যেহেতু আমরা যখন এই সাইজে 80টা মধ্যে মাছ ছাড়ছি, এটাই টাইম লাগবে 5 মাস। আচ্ছা, 1 কিলো হতে। এই মাছটা যখন আমি ছাড়বো 1 কিলোতে 40টা বা 50টা মধ্যে, সেই মাছটা লাগবে 3 মাস। তখন মাছের দামটাও বেশি পড়বে পিস হিসাবে বা কিলো হিসাবে কম পড়বে। যখন 40 থেকে 50টা মধ্যে মাছ, মানে লাভ হবে কি একটু বড় সাইজ কিনলে ছাড়লেও 3 মাসে যদি হারভেস্ট করা হয় বাড়বে তাড়াতাড়ি। আচ্ছা, বড় ভাই ছাড়লে বাড়বে তাড়াতাড়ি। আর যদি নতুন পুকুর হয় তাহলে একটু পুকুর রেডি করে তারা মাছ ছাড়লে খুব ভালো হয়। 4 বিঘা পুকুর যদি হয়, 4 বিঘা পুকুরে মোয়া খোল লাগবে 10 বস্তা মোয়া খোল। যদি ফ্রেশ কোনো মাছ থাকলে কিন্তু সেগুলো মরে যাবে। না ফ্রেশ পুকুর কোনো মাছ নেই। 10 বস্তা মোয়া খোল মারা 2 থেকে 3 দিন পরে জল পুরো কালো হয়ে যাবে। জলে পুরো মশা মাছিও বসুক, কোনো অসুবিধা নেই। ঠিক 10 দিনের মাথায় 50 কিলো চুনটা পুকুর ফাড়ে ভিজিয়ে রাখতে হবে প্রথমে। সেই চুনটা উঠে হারা পুকুরে মেরে দিতে হবে। মেরে দিলে ঠিক তার 2 দিন পরে জলটা পুরো সবুজ কালার হয়ে যাবে, খোলটা পুরো তলায় পৌঁছে একটা খাবার তৈরি হয়ে যাবে। এবার মাছ যেদিন ছাড়বো তার 1 থেকে 2 দিন আগে পটাশিয়াম যে পারমেট আছে, ওইটা একটা 500 গ্রামের প্যাকেট 4 বিঘে পুকুরে মেরে দিতে হবে, পুরো ক্লিয়ার। যে খোলটা মারা হবে, খোলে খাবার তৈরি করবে, চুনে জলটা পরিষ্কার করবে আর পটাশিয়ামের ভাইরাস জীবাণু এগুলো কাটিয়ে দেবে। তারপরে যখনই মাছ ছাড়াবে মাছে কোনো রকম প্রবলেম দেবে না। আর যে খোলটা ব্যবহার করা হয় এটা খাবারের জন্যই। ওপরের খাবার যখন কম পড়বে, তলার ওই খাবার তৈরি খাবারটা মাছে খেয়ে নেবে, খোলটা তলায় গিয়ে মাটির সাথে মিশে খাবার তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে খুব মাছ বাড়বে তাড়াতাড়ি, কিন্তু রেডি করা যায়। এগুলো সবকিছু পদ্ধতি মানার পরে কতদিন পরে মাছ ফেলা যাবে? যেদিন খোল মারা হবে তার 15 দিন পরে মাছ ছাড়া যাবে। 15 দিন বা 10 দিন। এবার পরিমাণ মতো যদি আবার বেশি হয়ে যায় খোল মারা, তখন 20 দিন টাইম লাগবে একসাথে কাটতে। আচ্ছা, এগুলোতে কি পুকুরের উপরে নেট দিতে হবে? নেট যদি খুব পাখি বা অনেক অত্যাচার থাকে, ফানকৌড়ি আছে, বাঘ আছে, মানে তাড়াবার ব্যবস্থা রাখতে হবে, বোতলের ভেতরে গুলি ফুলি। নেট দিতে হয়। নেট দিলে খুবই ভালো হয়। নেট দেওয়া হয় মাছ কোনো প্রবলেম হওয়া তার জন্য না, পাখি এইসব আটকানো, পাখির জন্য। ওগুলো তো খরচাও আছে, অনেক খরচা আছে। আচ্ছা, সবসময় বলবো পুকুর রেডি করে মাছ ছাড়ার জন্য, তাতে লাভবান হবে আর মাছও তৈরি হবে, ভালো হবে। আচ্ছা, হয়তো কোথাও 5 দিন চলে গেলেন, মাছের খাবার নিয়ে টেনশন থাকবে না, তলার ওই খাবারটাই খেয়ে নেবে। খাবারটা পুরো মাটির সাথে মিশে তৈরি হয়ে যাবে খোলটা। ঠিক আছে। তাহলে উজ্জ্বল দা, পাঙস তো দেখালে, তো এবার কি কি মাছ আছে তোমার কাছে? কি মাছ দেখাবে আমাদের দর্শকদের? শিঙি আছে আজকে, কই আছে 2 রকম সাইজের, একটা ছোট একটা বড়। আচ্ছা, আর কিছু গ্লাস কাপ আছে অল্প। আচ্ছা, দেখাবো, সব দাম সব কিছু বলে দেবো। টোটাল ডিটেলস, মাছ কীভাবে খাওয়াতে হবে, কীভাবে মেনটেন্স করতে হবে, আর পুকুর রেডির ব্যাপারটা বলেই দিলাম। আর এই যে পুকুর রেডিটা, এটা সব মাছের ক্ষেত্রে। আচ্ছা, সব মাছের ক্ষেত্রে যদি নতুন পুকুর হয় সেটা রেডি করে মাছ ছাড়তে হবে, যে মাছই ছাড়া হোক না কেন। আচ্ছা, পুকুর রেডি করে ছাড়লে সবচেয়ে ভালো হয়, পুকুরে খাবারটা তৈরি হয়ে যায়। চলো তাহলে দেখে নিই মাছগুলো। ঠিক আছে। কি মাছ আছে এটা? এটা হচ্ছে দেশি শিঙি, 900 থেকে 1000 লাইনের। 900 থেকে 1000? হ্যাঁ, 1 কিলোতে 900 থেকে 1000 পিস। আচ্ছা, আচ্ছা। এখন ঠান্ডার সময় দেশি শিঙি, কই, মাগুর, কিছু কিছু মাছ অ্যাভেলেবেল আছে।
সব রকম মাছ এখন শিঙি মাছ করলে কি শীতের সময়তে মানে যারা ছাড়বে বাড়বে? হ্যাঁ বাড়বে অবশ্যই। শীতের সময় তো অনেক মাছ থাকে না মার্কেটে। বাড়াটা মেন কথা কি, এই মাছগুলো এমন কোনো অসুবিধা হয় না ঠান্ডাতে। টাইম টু টাইম খাবার পরিচর্যা যদি করা হয় তবে কোনো প্রবলেম নেই। এমনি ফাঙ্গাস যে আসে, যেমন কই মাছের গায়ে যে ফাঙ্গাস আসে শীতকালে, ফাঙ্গাসটা আসে কখন? একটা পুকুরে অনেক দিন ধরে খাবার চলছে, খাবার চলতে চলতে যখন জলটা অনেক মোটা হয়ে যায়, তখন গন্ধ হয়ে যায়, তখন ফাঙ্গাসটা আসে। আচ্ছা যদি যদি মাসে যদি একবার করে হাফ জল ফেলে হাফ জল যদি দেওয়া যায়, সেক্ষেত্রে ফাঙ্গাস আসবে না। আর খাবার এক্সট্রা দেওয়া যাবে না, যখনই খাবার দিতে হবে টাইম নিয়ে ধরে ধরে দিতে হবে। যেমন দেখা যাচ্ছে অল্প কটা করে দিচ্ছেন, খাচ্ছে, আবার দিচ্ছেন, খাচ্ছে, একবারেই দিলে হবে না। যতটা খাবে ততটাই দিতে হবে, মানে এক্সট্রা না পড়ে থাকে জলের মধ্যে। এক্সট্রা অল্প কিছু পড়ুক, বেশি পড়লে তখন তো গ্যাস হবে তলায় গিয়ে, সেই খাবারটা নষ্ট হবে। আচ্ছা, পুকুরেও একই রকম নাকি? পুকুরে একই রকম, টাইম নিয়ে খাবারটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, কিছুটা টাইম নিয়ে নিতে হবে হাতে, একটা বাটিতে খাবার নিয়ে অল্প দিতে হবে, মাছ খেলো, আবার দিচ্ছেন, খেলো, যখন দেখবেন যে এক্সট্রা ভেসে যাচ্ছে আর খাচ্ছে না, তখন খাবার দেওয়া বন্ধ করে দিলেন। আচ্ছা আচ্ছা, এগুলো কতদিনে বাড়বে তাও মোটামুটি 100 গ্রাম সাইজ হতে? 100 গ্রাম সাইজ হতে টাইম লাগবে 5 মাস। 5 মাস? 5 থেকে 6 মাসে চালান ওঠে, তাতে 100 থেকে 150 গ্রাম 170 গ্রাম অব্দি সাইজ দাঁড়ায়। আচ্ছা আচ্ছা, 150 গ্রামই বেশি নর্মালি হয়, 100 থেকে 150 গ্রামেই মাছ হয়ে যায়। এটা তোমার কাছে কি বিক্রির মতো আছে তাই তো? হ্যাঁ বিক্রির মতো আছে, এই মাছগুলো এখন অ্যাভেলেবেল আছে। এটা তোমার যদি চেম্বার থেকে নিয়ে যাওয়া হয় কিরকম কি রেট চলছে এখন? এই মাছটা এখন 1 টাকা 70 পয়সা থেকে 2 টাকার ভিতরে রেট আছে। আচ্ছা, মার্কেট আপ ডাউন হয়। এবার যেদিনকে আসবে ফোন করে নিতে হবে। আসবে, ফোন করে আসবে যে রেটটা। এটা আজকের দাম বলছেন এটা আজকের দাম। আচ্ছা, আর কিছু আছে আপনার কাছে কোনো? হ্যাঁ কই আছে। কইটা দেখাও। এই মাছটা তৈরি হতে লাগবে 5 থেকে 6 মাস। আচ্ছা, এটা কি ভিয়েতনামি না দেশি? ভিয়েতনামি কই। কই মাছের ক্ষেত্রে এটা কতদিন সময় লাগবে? কই মাছ এটা 100 থেকে 150 গ্রাম হতে 6 মাস টাইম লাগবে। আচ্ছা, কই মাছের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেমন 2 টাইম পার ডে খাবার দিতে হবে, সেটা সকাল 10টা বা বিকাল 5টা, এই টাইম দুটো। আর টাইম দুটো মেনটেন্স করতে হবে, কারণ কই মাছ প্রচুর পরিমাণে খোরাক খায়, আর খোরাকগুলো টাইম টু টাইম দিলে মাছের কোনো রকম কোনো প্রবলেম আসবে না। আজকে দিচ্ছি 12টায়, কালকে 5টায়, তারপরের দিন 10টায়, এইভাবে একটা টাইমে করতে হবে। সেটাই সেই সময়ে মাছগুলো অনেক রোগারোগ হয়ে যাবে, মাছ বাড়বে না। আচ্ছা আচ্ছা, তো টাইম যদি অ্যাডজাস্ট থাকে, টাইম যদি মিলে যদি খাবার দেওয়া হয়, মাছ বাড়বে তাড়াতাড়ি, মাছে কোনো রকম ঘাটতি পড়বে না খাবারের, মাছ বাড়বে খুব তাড়াতাড়ি। এটা কত আছে কিলো? এটা 1 কিলোতে হবে 600 থেকে 700 পিস। 600 থেকে 700 পিস। কি দাম চলছে আজকে এটা? এটা আছে 1 টাকা 30 পয়সা দাম আছে। 1 টাকা 30 পয়সা। 1 টাকা 30 পয়সা থেকে 1.5 টাকার ভিতরে, এর ভিতরে দাম চলে। আবার যেদিন যেমন মার্কেট যাই মাছ তাহলে তো বুঝতে পারবে। এইটা আছে ছোট সাইজের ভিয়েতনামি কই। এটা একদম ধানি গো। এটা ধানি মাছ, কিন্তু মাছে কোনো প্রবলেম নেই। আচ্ছা, মাছ ছোট হোক বা বড় হোক, মাছ যদি যারা নতুন করছে আর কি নিয়ে গিয়ে বাঁচাতে পারবে। এটা কত লাইনের হবে? 1200-1300 লাইনের হবে তো মনে হয়? এই মাছটা হবে 1500 লাইনের 1 কিলোতে। 1500 লাইন? 1500 লাইন। মাছ ছোট হোক বা বড় হোক, মাছ যদি মেনটেনেন্স হয় ঠিকঠাক, মাছ কোনো রকম মর্টালিটি আসে না। কারণ আমরা একদম একটা ডিম থেকে এত বড় অবধি করছি, যখন মর্টালিটি নেই তাহলে বড় হয়ে কেন মর্টালিটি হবে? মর্টালিটি হয় ভুলভাল কারণের জন্য। আচ্ছা, এই যে মাছগুলো আছে, এই মাছগুলো এখন বর্তমানে খাবার খাবে 0.8 সিবি কোম্পানির, আর নর্মাল খাবার দিলে বাদাম খোল, তার সাথে একটু আটা মাখিয়ে। আচ্ছা যদি আচ্ছা, উল্টো পাল্টা খাওয়ানো হয় তখন এই মাছগুলো নাভি জাম হবে, হজম হবে না, মাছগুলো প্রবলেম হবে। অনেকে দেখছি যে ওই রেশনের আটা গুলে দিচ্ছে। হ্যাঁ আটাটা ঠিক আছে, আটাটা কোনো প্রবলেম নেই। ওটাতে তো জল নষ্ট করবে। জল নষ্ট করবে না, জল মাত্রা চেঞ্জ পরিমাণ করতে মতো যদি দেওয়া হয় তাহলে নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, পরিমাণ মতো দিতে হবে, যতটা প্রয়োজন ততটাই। এক্সট্রা খাবার দিলে তখন জলটা গ্যাস হবে, মাছগুলো প্রবলেম দেখা এইটা দেবে। আপনার কাছে কি দামে বিক্রি হয়েছে আজকে? এই মাছটা এখন বর্তমানে দাম আছে 80 পয়সা। 80 পয়সা পিস? 80 পয়সা দাম আছে। আচ্ছা, মানে ওই 1 টাকার ভেতরেই 80 পাওয়া টাকা যাবে? থেকে 1 টাকার ভেতরে পাওয়া যাবে, ঠিক আছে। এই মাছগুলো ছোট কিন্তু কোনো প্রবলেম হবে না, মাছ মেনটেনেন্স খাবার এই মাছগুলো দিনে এইগুলো যদি নিয়ে যায় তাও আশা করছি এগুলোতেই বেশি লাভবান হবে। এইগুলোতে লাভবান বেশি হবে, আর এইগুলো একটু মেনটেনেন্স বেশি করতে হয়। হুম, যেমন দেখাচ্ছে এগুলো 3 বার খাবার দিলে দিনে ভালো হয়। যেমন একটা সকাল 8টার সময়, একটা থেকে 2টোর মধ্যে, একটা 5টা 6টায়,
কিন্তু আমি অল্প অল্প করে খাবার দেবো, কিন্তু খাবারের ওপরে মাছগুলো বাড়ে তাড়াতাড়ি। আচ্ছা, ওই মাছ একটু খাবার খায় খুব, আর খাবার খেতে খুব ভালোবাসে। এটা আছে গ্লাস কাপ, 1 কিলোতে 500 থেকে 600 লাইনের মাছ। গ্লাস কাপ, এটা গ্লাস কাপ। এই মাছটা এখন ঠান্ডার সময় কি অ্যাভেলেবেল আছে, অল্প মাত্রায়। বাহ, খুব সুন্দর। এটা কালারও ভালো, কালারও খুব ভালো। কত লাইনের হবে এটা? এটা 500 থেকে 600 পিস হবে 1 কিলোতে। 1 কিলোতে 500 থেকে 600 পিস। 500 থেকে 600 পিস। আর এই মাছটার মতন দাম আছে 350 টাকা থেকে 400 টাকা কিলো। আচ্ছা, গ্লাস কাপ 350 থেকে 400 টাকা কিলো। 350 টাকা। এবার এই মাছের অন্যরকম সাইজও আছে, ছোট বড়। ছোট বড় স্যার? ছোটটা নেই, যা আছে বড়, 50 লাইন 100 লাইন সেগুলো। ছোট এখন তো হবে না, শীতকাল সিজন নয়, ওই জন্য না, এখন ছোটটা পাওয়া যাবে না, যেহেতু তোমার ডিমটা বন্ধ আছে। এখন যা আছে বড় সাইজের মাছ। আচ্ছা আচ্ছা, বড় সাইজের যে মাছগুলো আছে 100 লাইন 200 লাইন 50 লাইন। আর এই গ্লাস কাপের মাছ ক্ষেত্রে খাবার 1 দিন বা 2 দিন বাদে বাদে দিলে কোনো প্রবলেম হয় না। এগুলো বাড়তে কত সময় লাগবে তাও? এগুলো বাড়তে ম্যাক্সিমাম টাইম লাগবে 6 থেকে 7 মাস টাইম লাগবে। 1 কিলো 6 থেকে 7 মাস একটু টাইম নেয় এটা। একটু টাইম নেবে, সাইজটা হবে তেমন। আচ্ছা, যদি 4 মাসে তোলা হয় তাহলে হবে 1 কিলোর ভিতরে থাকবে। আচ্ছা আচ্ছা। এবার যদি 6 মাস রাখা হয় তাহলে 1 কিলো কাছাকাছি চলে যাবে। আচ্ছা, এগুলো কি ছোট পুকুরে ফেলা যাবে না বড়ই লাগবে পুকুর? একটু পুকুর বড় হলে বাড়ে তাড়াতাড়ি, একটু ছোট পুকুরে বাড়ে কম, যেহেতু জায়গা পায় কম। যাদের জায়গা কম আছে, ধরুন 1.5 কাঠা 2 কাঠার মধ্যে করেছে পুকুর, তারা মাত্রায় কম ছাড়বে। ছোট পুকুর মাছ কম ছাড়বে পরিমাণে। আচ্ছা তারা আচ্ছা, মাছটা হালকা থাকলে জায়গাটা পাবে, বাড়বে তাড়াতাড়ি। আর অতিরিক্ত মাছ ছাড়লে সেক্ষেত্রে বাড়বে না। আচ্ছা। যেন সবসময় জায়গাটার উপরে মেনটেন্স করে মাছ ছাড়তে হবে। জায়গা যেমন হবে তেমন পরিমাণে মাছ দিতে হবে, তাহলে মাছ বাড়বে তাড়াতাড়ি, টাইম অনুযায়ী মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত, এবং স্ক্রিনের মধ্যে নাম্বারও দেওয়া আছে উজ্জ্বলদার কাছে ফোন করলে এই মাছ পাওয়া যাবে। তো যারা যারা আসবেন এবং ফোন করবেন, অবশ্যই উজ্জ্বলদাকে ফোন করবেন। এই যে আমাদের উজ্জ্বলদা দাঁড়িয়ে আছে। উজ্জ্বলদা, ফোন নাম্বারটা একটু বলে দাও সবাইকে। 8330492299। আচ্ছা, আমার হ্যাচারিটা আছে নৈহাটি রাজেন্দ্রপুর মাছ বাজার। নৈহাটি স্টেশন থেকে 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা আছে। 24 ঘন্টা হ্যাচারি খোলা থাকে। রাতে আসলেও মাছ পেয়ে যাবেন, দিনে আসলেও মাছ পেয়ে যাবেন। এই টাইমটা ঠান্ডার সময় একটু মাছ অ্যাভেলেবেল কম আছে। এই জন্য বলবো যে যখনই আসবেন একটু ফোন করে আসলে ভালো হয়, কারণ সবসময় মাছটা অ্যাভেলেবেল থাকে না, আর সব রকম মাছ অ্যাভেলেবেল নেই। যে মাছটা প্রয়োজন বা কোনো কিছু প্রয়োজন পুকুর রেডি করার ক্ষেত্রে, বা মাছের কোনো রকম গায়ে ফাঙাস হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে, আমি সব কিছু জানকারি দিয়ে দেবো, সব রকম ইনফরমেশন দিয়ে দেবো। কোনো প্রবলেম নেই। এমনি যদি কোনো রকম প্রবলেমে পড়ে মাছ ক্ষেত্রে, তোমাকে ফোন করলে ফোন রিসিভ করো তো? অবশ্যই ফোন রিসিভ করবো। প্রয়োজন সলিউশন একটু বলে দেবে তো? সলিউশন বলে দেবো। প্রয়োজন আমি নিজে যাবো। কোনো কাস্টমার কাছে মাছ নিয়েছে বা নেইনি সেটা আমি দেখবো না। যদি কেউ আমার কাছে প্রবলেমে পড়ে ফোন করে, আমি অবশ্যই তাকে হেল্প করবো। সেই যে ক্ষেত্রে হোক, পুকুর রেডি করা, মাছের বিষয়ে, খাবারের বিষয়ে, ওষুধের বিষয়ে আমি সব কিছু জানকারি দিয়ে দেবো। ধন্যবাদ, ধন্যবাদ। তো বন্ধুরা, এরকম হয়তো অন্য কোনো মাছ চাষিরা বলবে না, আমাদের উজ্জ্বলদা যেটা বললো আজকে। তো আসুন, এসে মাছ দেখুন, ভালো লাগলে কিনুন। আর আসতে তো অবশ্যই হবে, যারা চাষি আছো, মাছ চাষি আছো, তারা তো মাছ নিতে আসতেই হবে। তো আসলে বাজারেও এনাকে পেয়ে যাবেন, এবং বাজারের পাশে এনার হ্যাচারি আছে, হ্যাচারিতেও পাবেন। তো সবসময়তেই খোলা 24 আওয়ার্স। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।